নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অনলাইন যোজনা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। জনগণনা নিয়ে বিশাল আপডেট কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে। আমাদের দেশ জুড়ে অর্থাৎ ভারতবর্ষে আবারও কিন্তু হতে চলেছে কিন্তু জনগণনা কার্যকলাপ কিন্তু হতে চলেছে নতুন বছরে কিন্তু আবারও কিন্তু এই জনগণনা কার্যকলাপ কিন্তু শুরু হতে চলেছে। আপনারা ইতিমধ্যে সবাই জানেন আমাদের দেশ জুড়ে কিন্তু এখন কিন্তু এসআইআর কার্যকলাপ কিন্তু চলছে। এসআইআর কার্যকলাপ শেষ হওয়ার পরে এসআইআর পরে কিন্তু আবারও কিন্তু শুরু হবে আমাদের দেশ জুড়ে কিন্তু জনগণনা। এই জনগণনা কিন্তু আমাদের এই নতুন বছর কিন্তু হতে চলেছে। আপনারা ইতিমধ্যে সবাই জানেন এই জনগণনা কিন্তু প্রতি 10 বছর অন্তর কিন্তু এই জনগণনা কিন্তু করা হয়। আমাদের লাস্ট জনগণনা হয়েছিল কিন্তু 2011 সালে। 2011 সালে কিন্তু আমাদের কিন্তু লাস্ট জনগণনা কিন্তু হয়েছিল। সেই প্রতি 10 বছর অন্তর অন্তর কিন্তু এই জনগণনা কিন্তু করা হয়। ইতিমধ্যে আপনারা সবাই জানেন 10 বছর যদি ধরা হয়, ইতিমধ্যে কিন্তু লাস্ট 2011 সালে কিন্তু এই জনগণনা কিন্তু কার্যকলাপ হয়েছিল। তো যদি 10 বছর ধরা হয়, সেটা কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু 2021 সালে। আপনারা সবাই জানেন এই 2021 সালে কিন্তু আমাদের পুরো ভারতবর্ষে কোভিডের জন্য কিন্তু এই জনগণনা কার্যকলাপ কিন্তু করা কিন্তু সম্পূর্ণ কিন্তু করা যায়নি। সেই জনগণনা কিন্তু এই 2026 সালে কিন্তু জনগণনা হতে চলেছে, তা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে। এই জনগণনা এই পুরো ভারতবর্ষ জুড়ে এই জনগণনা কবে থেকে শুরু হবে এবং জনগণনা মানে আপনারা সবাই জানেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু সার্ভে করা হবে। সেই সার্ভেতে কিন্তু টোটাল 33টি কিন্তু প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হতে পারে, কিন্তু তা কিন্তু ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে। এই জনগণনা কবে থেকে শুরু হবে, এই 2026 সালে এই জনগণনা কবে থেকে শুরু হবে এবং জনগণনার সময় যে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যে সার্ভে হবে, সেই সার্ভেতে 33টি কিন্তু প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হতে পারে বা 33টি কিন্তু প্রশ্ন থাকবে বলে কিন্তু জানিয়ে দিয়েছে কিন্তু রাজ্য সরকার। এই 33টি প্রশ্ন কী কী থাকবে এবং জনগণনা কবে থেকে শুরু হবে সম্পূর্ণটা কিন্তু আজকে জানাবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তাই আপনার ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। 33টি প্রশ্ন আপনার জন্য কী থাকতে পারে এই 33টি প্রশ্ন। তাই ভিডিও শুরু করার আগে প্রথম জানি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে কিন্তু ভুলবেন না, এবং আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তাহলে আপনাকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। এবং চ্যানেলটিতে আপনারা বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন সমস্ত গ্রাহকদের কাছে। এই যে বার্তাটি যাতে সমস্ত গ্রাহকদের কাছে পৌঁছতে পারে, তার জন্য আপনারা বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলো বন্ধুরা, ভিডিও শুরু করতে একটা পত্রিকায় কিন্তু এটি কিন্তু ইতিমধ্যে কিন্তু পাবলিশ করা হয়েছে। সেই পত্রিকাটা কিন্তু আমি আপনার সামনে কিন্তু তুলে ধরেছি। এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে 2027 সালে জনগণনার প্রথম কার্যকলাপ বিজ্ঞপ্তি জারি করলো কিন্তু কেন্দ্র। থাকবে 33টি প্রশ্ন। 2027 সালে কিন্তু তা কিন্তু জনগণনা প্রথম কার্যকলাপ শুরু হবে। তারপর কি বলেছে, এখানে কি বলেছে, বিধানসভা নির্বাচন শুরু হতে আর খুব কিন্তু বেশি সময় নেই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 12টি রাজ্যে কিন্তু এসআইআর কাজ চলছে। আর সেই কেন্দ্রে সরকার জানিয়ে দিয়েছে জনগণনা সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ আনলো। জানা গেছে চলতি বছরে এপ্রিল মাস থেকে জনগণনা শুরু হবে, সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্যায়ে। কবে থেকে শুরু হবে, এই চলতি বছর অর্থাৎ 2026 সালে এপ্রিল মাসে কিন্তু শুরু হবে সেপ্টেম্বর পর্যন্ত চলবে কিন্তু প্রথম পর্যায়ে চলবে কিন্তু সেপ্টেম্বর মাস অবধি। দ্বিতীয় দফা জনগণনা শুরু হতে পারে 2027 সালে এপ্রিল মাসের নাগরিকত্বের গণনা। অর্থাৎ দ্বিতীয় দফা জনগণনা শুরু হবে কিন্তু 2027 সালের এপ্রিল মাসের নাগরিকদের গণনা। এই জনগণনায় প্রশ্নের নোটিফিকেশন জারি করলো কিন্তু কেন্দ্র। ইতিমধ্যে এই জনগণনার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু কেন্দ্র কিন্তু জারি করলো কিন্তু কিছু প্রশ্ন কিন্তু ইতিমধ্যে কিন্তু জারি করলো। সেই প্রশ্ন কী কী থাকতে পারে তা কিন্তু আজকে জানাবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। প্রশ্নের তালিকা বিজ্ঞপ্তি কেন্দ্র। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্র সরকারের 2027 সালের আদমশুমারির জন্য এই বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে জনগণনার সীমারিক জন্য 33টি প্রশ্ন তালিকা তুলে ধরা হয়েছে। জানা গেছে যে এই প্রশ্নগুলি বাসস্থান, পরিবার এবং যানবাহন সংক্রান্ত হতে পারে। এখানে কি এই প্রশ্নগুলি হতে পারে বাসস্থান, পরিবার ও যানবাহন সংক্রান্ত কিন্তু হতে পারে। প্রথম ধাপে হবে বাড়ি ও বাস ভিটিতে সংক্রান্ত গণনা। তাই এই পর্যায়ে মোট 33টি প্রশ্ন রাখা হয়েছে। আগে জানানো হয়েছে যে চলতি বছরে 1 এপ্রিল থেকে এই প্রক্রিয়া কিন্তু শুরু করা হবে, যা শেষ হবে কিন্তু সেপ্টেম্বরে। জনগণনার দ্বিতীয় ধাপের প্রশ্নর পরে আলাদাভাবে জানানো হবে বলে কিন্তু সরাসরি সূত্রের খবর। ইতিমধ্যে কিন্তু এই জনগণনা কিন্তু কবে থেকে শুরু হবে, এই চলতি বছরে এপ্রিল মাস থেকে শুরু হবে, যা শেষ হবে কিন্তু সেপ্টেম্বর মাসে। এই যে 33টি প্রশ্ন জারি করেছে কেন্দ্র সরকার, তার 33টি প্রশ্ন কী থাকতে পারে তা আমি আপনাদেরকে সংক্ষিপ্ততে আজকে আমি আপনাদের কিন্তু জানা চলেছি। তাই এই 33টি প্রশ্ন আপনার জানার কিন্তু খুবই প্রয়োজন বা খুবই দরকার। প্রথমে কী বলেছে, 1 নম্বর কী বলেছে, বিল্ডিং নাম্বার বা বাড়ির নাম্বার। আপনার যে বিল্ডিং নাম্বার তার বাড়ির নাম্বার। তারপরে কী বলেছে, বাড়ির আদমশুমারির নাম্বার কত। 3 নম্বরে কী বলেছে, বাড়ির মেঝে কি সামগ্রী দিয়ে তৈরি। বাড়ির যে মেঝে কি সামগ্রী দিয়ে তৈরি। বাড়ির ছাদ কী দিয়ে তৈরি করা হয়েছে। কী কাজে বাড়িটি ব্যবহার করা হচ্ছে বা কী কাজের জন্য আপনার বাড়িটি ব্যবহার করা হচ্ছে, 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর কী বলেছে,
কী কাজে বাড়িটি ব্যবহার করা হচ্ছে। 7 নম্বরে কী বলা হয়েছে, বাড়িতে বর্তমানে অবস্থান কেমন, বাড়িটির বর্তমানে অবস্থান কেমন। 8 নম্বর কী বলা হয়েছে, পরিবারের সংখ্যা কত, আপনার পরিবারে কতজন সদস্য থাকে তার সংখ্যা কত, পরিবারের প্রধানের নাম কি। 10 নম্বরে কী বলা হয়েছে, পরিবারের প্রধানের নাম কি, পরিবারের প্রধানের লিঙ্গ কী, পরিবারে যে প্রধান থাকবে তার সে ছেলে কি সে মেয়ে তা কিন্তু এখানে জানাবে। পরিবারের প্রধান কি তপশিলি জাতি, তপশিলি উপজাতি মানে এসসি এসটি কিনা তা কিন্তু এখানে জিজ্ঞেস করা হবে। বাড়ির মালিকানার অবস্থা। 14 নম্বরে কী বলা হয়েছে, বাড়িতে অন্তর্ভুক্ত ঘরের সংখ্যা কী, অন্তর্ভুক্ত মানে ভিতরের কটি ঘরের সংখ্যা আছে তা কিন্তু এখানে বলা হয়েছে। পরিবারে বিবাহিত দম্পতি কজন, আপনার বাড়িতে বিবাহ মানে বিবাহ সম্পূর্ণ লোক বা সংখ্যা কতজন। তারপরে কী বলেছে, পরিবারে পানীয় জলের প্রধান উৎস কী, আপনাদের পরিবারে পানীয় জলের উৎস আপনারা কোথা থেকে নিয়ে আসেন, কোনো হয়তো গ্রামের টিউবওয়েল থেকে বা কারো কোনো বাড়িতে কিন্তু নিজস্ব টিউবওয়েল থাকে। তারপরে কী বলেছে, পরিবারের পানীয় জলের উৎসর্গ সচলভুক্ত বা তারপরে কী বলেছে, পরিবারের আলোর মূল উৎস কী, আলোর জন্য আপনাদের কী মূল উৎস, আপনার বাড়িতে শৌচাগার আছে কিনা তা জিজ্ঞেস করবে, শৌচাগারের ধারণা কী। তারপরে কী বলেছে, 21 নম্বরে কী বলা হয়েছে, নোংরা জল বেরোনোর বা জল নিকাশির ব্যবস্থা আছে কি না বাড়িতে। তারপরে কী বলা হয়েছে, 22 নম্বরে কী বলা হয়েছে, বাড়িতে স্নান করার সুযোগ সুবিধা আছে কি না। 23 নম্বর কী বলা হয়েছে, রান্নাঘরের এলপিজি না পিএনজি গ্যাস ব্যবহার আছে কি না। 24 নম্বর কী বলা হয়েছে, বাড়িতে খাবার রান্না করতে প্রধানত কী কী ব্যবহার করা হয়। 25 নম্বর কী বলা হয়েছে, বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার আছে কি না। 26 নম্বরে কী বলা হয়েছে, ঘরে টিভি আছে কি না। বা তারপরে 27 নম্বর কী বলা হয়েছে, বাড়িতে ইন্টারনেটের ব্যবহার বা সুবিধা আছে কি না, আপনারা যে মোবাইল ইউজ করছেন সেই ইন্টারনেট আছে কি না তা জানতে চেয়েছে। বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না তা এখানে জানতে চেয়েছে। ফোন মোবাইল বা স্মার্টফোন আছে কি না তা এখানে জিজ্ঞেস করবে। 30 নম্বর কী বলেছে, গাড়ি জিপ বা চার চাকা বিশিষ্ট যানবাহন আছে কিনা তা কিন্তু এখানে জিজ্ঞেস করা হবে। পরিবারের প্রধানত কোন শস্য খাবার হিসেবে খাওয়া হয়। ঠিক লাস্টে কী বলা হয়েছে, জনগণনা সংক্রান্ত যোগাযোগে একটা মোবাইল নাম্বার, আপনাদের কিন্তু নিজস্ব মোবাইল নাম্বার কিন্তু ওরা কিন্তু নিয়ে আসবে। কেন্দ্র সরকারের আগে জানিয়েছিল যে এবারে জনগণনা দুটি ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপ কিন্তু 2026 সালে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু শুরু হবে এবং দ্বিতীয় ধাপটি কিন্তু 27 সালের ফেব্রুয়ারিতে শুরু হবে। যা প্রথম ধাপে পরিবারগুলোই তালিকা তৈরি এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করার পরে আর দ্বিতীয় ধাপে জনসংখ্যা গণনার উপরে মনোযোগ দেওয়া হবে। উল্লেখযোগ্য, জনগণনার প্রথম পর্যায়ে 2011 সালে প্রশ্ন ছিল কিন্তু 29টি। এই বছর সেই সংখ্যা নতুন করে যুক্ত হয়েছে আরও 4টি। এছাড়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ইতিমধ্যে কিন্তু 2011 সালে যখন জনগণনা হয়েছিল সেখানে কিন্তু 29টি প্রশ্ন ছিল, কিন্তু এই নতুন বছর যখন আবার জনগণনা শুরু হবে সেখানে কিন্তু 4টি প্রশ্ন নতুন করে অ্যাড করা হয়েছে, টোটাল কিন্তু 33টি প্রশ্ন কিন্তু অ্যাড করা হয়েছে। এই জনগণনা কবে থেকে শুরু হবে, 2026 সালে এপ্রিল মাস থেকে কিন্তু এই জনগণনা শুরু হবে, যা চলবে কিন্তু সেপ্টেম্বর মাস অবধি। এটা কিন্তু প্রথম পর্যায়ে চলবে। দ্বিতীয় পর্যায়ে 2027 সালে শুরু হবে, কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু শুরু হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন জনগণনা আপনারা কীভাবে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন জনগণনা জন্য কিন্তু কটি প্রশ্ন, 33টি প্রশ্ন কিন্তু আপনার বাড়িতে কিন্তু করা হতে পারে। যারা অনেক দিন ধরে আপনারা অনেকে যারা পুরনো ব্যক্তি তারা কিন্তু জানেন জনগণনার জন্য কিন্তু বাড়িতে কিন্তু এই ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু করা হয়ে থাকে বা করা হয়। আপনারা কিন্তু জানবেন, যাদের বয়স হয়েছে 50 থেকে 60 বছরের বেশি যাদের বয়স তারা কিন্তু জানবেই জনগণনাতে যখন হয় তখন কী কী প্রশ্ন করা তারা আশা করি জানবেন। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন জনগণনা কবে থেকে শুরু হবে, এসআইয়ের শেষ হওয়ার পরে অর্থাৎ এপ্রিল থেকে কিন্তু এই জনগণনা কিন্তু শুরু হবে, যা চলবে কিন্তু সেপ্টেম্বর মাস অবধি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, সমস্ত গ্রাহকের কাছে এই বার্তাটি পৌঁছতে পারে। এই জনগণনা বার্তাটা তার জন্য আপনারা বেশি শেয়ার করতে কিন্তু ভুলবেন না।